104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে, কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন দুনিয়াতে কতদিন ধরে কিভাবে এলো আস্তে আস্তে, যেমন আমরা কোরআন শরীফ ওইরকম বই মতো, যেরকম এই কোরআন শরীফ বই মতো দেখতে পাই, এরকম ওইরকম কোরআন শরীফ একবারে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল না। কোরআন কিভাবে আস্তে আস্তে এলো, কতদিন ধরে, কত রুকু, কত আয়াত, কত সিজদা, কত ওই হরফ, এই দুনিয়াতে কোরআনকে কিভাবে আল্লাহ পাঠালো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে, 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কৌসার দিয়েছে, এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআনকে রিসার্চ করে কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে। বিজ্ঞানী জ্ঞানী গুণী যারা এই দুনিয়াতে কোরআনকে রিসার্চ করে 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 অনেক কিছু আবিষ্কার করে ফেলছে। আবার অনেক জনা কোরআনের দুশমন, ইসলামের দুশমন যারা এই দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে হিরো হওয়ার জন্য তারা কোরআনকে পড়তে লাগছে। কেন? যে কোরআনের কোন জায়গায় ভুল আছে, কোন আয়াত ভুল আছে, এই আয়াতটা ভুল প্রমাণ করে আর সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো। হিরো হওয়ার জন্য তারা কোরআনকে পড়তে লাগছে। পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নিচ্ছে পুরো কোরআনটাকে বোঝার পরে, তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন আর আমরা বুঝতে পারি না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোন ইনসান লিখলো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার। খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, হো যায় ফাঁকালাম তোদের অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো
শত চার কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কি করি এবার? মায়ের সম্মান বেশি না বাপের? 12টা বাজে, মায়ের সম্মান। তাহলে হুজুর শেষ করে দিই নাকি? ওইটা গাইব? আচ্ছা, কমেডি নিয়ে জন্য কেন এসেছে? এই কোরআনকে রিসার্চ করার জন্য। রিসার্চ করার জন্য বলতে আমরা সবাই তো আলেম না, কিন্তু এই কোরআনকে বুঝতে হবে, বুঝে পড়তে হবে। যদি না বুঝতে পারি, কাউকে যারা বোঝে কোরআনকে তাদের কাছ থেকে শুনতে হবে এই কোরআনের ভিতরে কি কি আছে। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু কম কম এই কোরআন আমরা যখন এই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠানোর আগে 103টি আসমানি কিতাবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, কিন্তু 103টি কিতাবের পরে সর্বশেষে যখন কোরআন পাঠালেন, সব 103টি কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিতাবের মূল কথাই কোরআনের মধ্যে পাঠিয়েছিলেন। কোরআন দুনিয়ার মধ্যে আসবে, পানির উপরে দেবে, সহ্য করতে পারবে না, পাহাড়ের উপরে দেবে, সহ্য করতে পারবে না। আমার নবীর প্রতি কোরআনকে দুনিয়ার মধ্যে পাঠালেন। আমরা শেষ নবীর উম্মত, আমাদের জন্য এই কোরআন দুনিয়ার মধ্যে এসেছে। কিন্তু আমাদের জন্য যে কেন এসেছে আমরা কি বুঝতে পারি না, বুঝি কেন? এই কোরআনের ভিতরে যা আছে, কোরআনকে যদি পড়ি, কোরআনকে যদি বুঝি, তাহলে সবকিছু আমাদের দুনিয়া চলতে ফিরতে খেতে শুতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা কোরআন সেইভাবে বুঝি না। করতে হয় পুরুষ যারা বেটা ছেলে মসজিদে ইমাম সাহেব পড়ালো বা হুজুররা একবার পড়ালো, আমরা কোরআনটাকে খতম করে মনে করলাম বেড়া পার হয়ে গেছে, কোরআন খতম করলে যে মানে জান্নাতে ঢুকে গেছি, এমন এইরকম মানুষ আছে দুনিয়াতে মনে করি। আবার আমার অনেক মা বোনেরা পড়াশোনা করে, মাঝে মধ্যে পড়ে, অনেক মা বোনেরা আবার রমজান মাসে শবে বারাতে পড়ে, অনেক মা বোনেরা আবার ওই কেউ মারা গেলে একটু মাথার গোড়ায় গুনগুন করে পড়ে, আবার অনেক মা বোনেরা আবার ইয়ং যারা আছে অনেকজন এই দেখাশোনার সময় একটুখানি করতে থাকে। কেন? দেখাশোনা আসলে যদি কোনো মুরব্বী চাচা এসে জিজ্ঞেস করে, মা একটু সূরা ফাতিহাটা বলো, ফেসে যাবে, নালে না পড়লে ফেসে যাবে না, একটু মুখস্থ করে রিহার্সাল করে রাখে। কিন্তু এই কোরআন কিসের জন্য এসেছে, কোরআন কিভাবে এসেছে আমরা চিন্তা ভাবনা করি না। এই কোরআনকে নিয়ে বহুত ভাবা দরকার, আমরা কিন্তু ভাবি না। তো সেই কোরআন শরীফ সম্পর্কে কয়েকটি কথা সুরের মাধ্যমে লিখছে, দেখুন। আল কোরআন